আরে মাজার নাই ফেরাউনের, মাজার নাই, মাজার নাই নমরুদের, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, হ্যাঁ আর কেডা আবুল হাইবার মাজার নাই, আবু জাহিলার মাজার নাই। মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহপরানের, গোলাপ শাহ বাবা, শাহ আলী বাবা, আমানুর শাহ বাবা, শেরে বাংলা আছে না? থাকবে কি থাকবে না? এই জন্য আমি বলি বাজার আলা হযরতের দর্শন মানি হলো ঈমানি দর্শন। এই জন্য আপনারা বড় ভাগ্যবান, আপনারা কি বড় ভাগ্যবান ভাইরা। সবাই হাত তুলেছেন, এই হাত দিয়েছেন কে? এখানে শাহাদাত আঙ্গুল আছে না নাই? আছে কি না বলেন? এই আঙ্গুলগুলো কিন্তু ক্যারাম বোর্ডে আর যাবে না, ঠিক 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 কি না বলেন? ক্যারাম বোর্ডে আর যাবে? আমরা পড়বো নামাজে আশহাদু আল্লাহ ইলাহা, মনে থাকবে ইনশাআল্লাহ। হাত নামান। এখানে অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন, কষ্ট না হলে বসে যাবেন। অনেক মানুষ আপনারা আজকে এসেছেন, তবে আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আদবের সাথে আলোচনা করুন, শুনবেন। শুরুতেই ঈমান, নেক আমল, মানুষের মতো মানুষ হওয়া। আগে আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ এবং মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে। আর মনের মানসিকতাকে যদি আপনি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে। যিনি জানে আর যিনি জানে না সে এক হতে পারে। আল্লাহ বলছেন তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও। আর আমাদের হৃদয়ের মনের মানসিকতাকে যদি আলোকিত করতে চাই তাহলে অবশ্যই আমরা আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে অনেক বিরুদ্ধবাদীরা আছে, আছে কিনা বলেন? ওরা যত বিরুদ্ধে যাবে তত জোতার তলে যাবে, ঠিক কিনা বলেন? যত ওলি আল্লাহর পক্ষে থাকবেন সম্মানে অটোমেটিক বেড়ে যাবে। আপনি মাদ্রাসায় না পড়তে পারেন, সিন যদি চালান, অটো যদি চালান, মাটি কোদাল দিয়ে মাটিও যদি কাটেন, এরপর আপনার সম্মান বেড়ে যাবে। কেন? ওলি আল্লাহকে মহব্বত করার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে। এই জন্য দেখছেন না বাংলাদেশে বহুত মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কাফের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। কাফের বলতো আমার নবীজি আমাদের মতের দোষে গুণে ভরা মানুষ। নাউজুবিল্লাহ। এই কাফেরদের ভাষ্য আইনা লাগছে মুনাফিকরা, এরাও শুরু করেছে। এই বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে আমাদের মতো মানুষ বলে, আছে কিনা বলেন? আমার নবীকে আমাদের মতো মানুষ, এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার নবী নূরই বশর, আমার নবী নূরই বশর, ভিতরে এবং বাহিরে নূর আর নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? নাই। এগুলো হলো ঈমান। নবী পাকের জাত আপনাকে জানতে হবে, নবী পাকের জাত আপনাকে মানতে হবে। যদি না জানেন, না মানেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও কোনো কাজ হবে না। এই রূপরেখাগুলো আমাদের হাতে যিনি তুলে দিয়েছেন তিনি হলেন আলা হযরত, ঠিক কিনা বলেন? ইমামে আহমদুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যিনি, তিনি ওই সময় বাতিলরা, মুনাফিকরা টাকা দিয়া, টাকা খাওয়াইয়া, ভাড়া কইরা, ভাড়াইটা মৌলবি আইনা নবীর শান মানের বিরুদ্ধে লিখিত ভাবে তারা বই ছাপানো শুরু করছে, মানুষের ঈমান হরণ করতে শুরু করছে। ঠিক ওই মুহূর্তে ওই সমস্ত বাতিলদের সকল অপব্যাখ্যা আর বাতিলদের সকল কথার দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের কাছে যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখার সিলেবাস তুলে দিয়েছিলেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে, তিনি হলেন ইমাম আহমদ রেজা খান, যার সংক্ষিপ্ত নাম আলা হযরত।
তিনি আহমদ রেজা, ওনার নাম আহমদ রেজা খান। আলা হযরত আমরা বানাইছি, আলা হযরত পাবলিকে বানাইছে, ওনার কর্ম ওনাকে বড় হুজুর বানাইছে। আর আমরা বড় হুজুর হইবার আগে আরে বাপরে লক্ষ 20-25টা লাগাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আজকে সঠিক চর্চা হারিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আমরা আলা হযরতের দর্শন হৃদয়ে লালন করতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? এই যে আমার যুবক ভাইরা, সুন্নি সবাই দাবি করে। এখন তো যাদেরকে আমরা সারা জীবন ডাব্লিউ মনে করছি, তারাই এখন নামের আগে লেখা হলো সুন্নাত ওয়াল জামাত। এখন বোঝা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কি না বলে? এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো অভাব নাই। এখন ওরাও দাবি করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। টুকা দিয়া দেখবেন সে আলা হযরতকে ভালোবাসে কিনা, আলা হযরতের লেখা সে গ্রহণ করে কিনা। যখন গ্রহণ করবে তাকে কাছে টানবে, তখন মনে করবেন সে সঠিক দর্শনটা হৃদয়ে লালন করতেছে। আর নিজে সুন্নি দাবি করলো, যখন দেখবেন একবার এই ডালে একবার আরেকবার ওই ডালে, মনে করবেন ডাল মে কুছ কালা है। সে সুবিধাবাদী মুনাফিক সুন্নি কথা বলে। আমরা মুনাফিক না, আমরা ঈমানদার। 10 লক্ষ বাতিলের সামনে যেমনে কথা বলবো, জীবনের প্রশ্নে তলোয়ার গলায় নিয়ে সেই কথাই বলবো। এটা আমাদের চরিত্র। আলা হযরত নামটা দেখে আমি কিছু কথা বলছি আকীদার উপরে। এই জন্য আমার যুবক ভাইরা, রৌদ্র প্রচন্ড গরম, সালাতুল ইস্তিসকার নামাজ চলছে। হ্যাঁ, রাসূল পড়েছেন, হাত তুলে দোয়া করেছেন, আমরাও পড়েছি। এটা সুন্নাত, আমরাও মানি। আমি একজনের ব্যাপারে বলছিলাম অনেক কথা, এটার কাইটটা নিয়ে আসছে, আমি নাকি নবীর সুন্নাত সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলছি। আমি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলি নাই, আমি বলছি ওই মুনাফিক নামাজীদের কথা। এই মুনাফিকরা ইস্তিসকার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে, আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে। আমি বলেছি ওই সমস্ত নামাজীদের নামাজ এর দ্বারা আল্লাহ রাজি হবে না, এরা মুনাফিক। ওই আহমদুল্লাহরা এরকম করে, সময় মতো যায় আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এখানে হাত তুলে দোয়া করে, আবার ফতোয়া দেয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। তাহলে এক জায়গায় হাত তুলে দোয়া করলো সুন্নতের পর, ফরজের পরে নামাজের ফতোয়া দিল বেদাত। আবার বলবে কি এটার তো রেওয়াজ বেশি চলতেছে, এটা আস্তে আস্তে শেষ হবে, একবারে বাধা দেওয়া যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হইলো ওরে বাটফার। আবার কি বলে, হাত তুলে দোয়া করে ঠিক আছে, এটারে কেউ নামাজের অংশ মনে করতে পারবে না, এটা হইলো 3 নম্বর বাটফার। এরপর আবার কি কয়, নামাজের উপরে হাত তুলে দোয়া করাকে যারা বাধ্যতামূলক মনে করে, ওয়াজিব ফরজ মনে করে, এরা বেদাতি। এটা হইলো 4 নম্বর বাটফার। এই বাটফাররা যখন সালাতুল ইস্তিসকার মাঠে যায়, রৌদ্র আরো বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এদের নামাজে কাজ হবে। কথা কোন ঠিক কিনা? আমি ওই তার রঙিন ভাব প্রকাশ করতে চাই বলছি, এটারে কাইটে না সারছে আমি নাকি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে। দেখবেন আহমদুল্লাহরা ফতোয়া দেয়, কবে এটা আপনি করতে পারেন, না করলে অসুবিধা নাই। যে এটার গায়ে নিজে নিজে বানায় ফতোয়া দেয়, এটাও কয় না ওইটাও কয় না। একবার কা হাত তুললে নামাজ করে বেদাত, আরেকবার কো জায়েজ না, আরেকবার কো ওয়াজিব মনে করলে করতে পারবে না। আচ্ছা, আমরা কি নামাজের পরে দোয়া করাটাকে কি ফরজ মনে করি? কথা ফরজ মনে করি? এটার ভিত্তি শরীয়তে আছে। ফাইজা ফারাগতা ফামসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা তাফসীর খুললা দেখো, ফরজ নামাজের পরে দোয়ার ভিত্তি আছে। হাদিস শরীফ খুললা দেখো, রাসূল বলেন যেই কয়টা জায়গার ভিতরে দোয়া কবুল হয় এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এবং রাসূল হাত তুলে দোয়া করেছেন। আহমদুল্লাহরা মাঠে যায় দোয়া করে, কিন্তু মসজিদের ভিতরে যায় ফতোয়াবাজি করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে জাতিকে সতর্ক করার কথা আমি বলেছিলাম। এটারে কাইটটা নিয়ে লাগাই দিয়েছে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে।
তোমরা যতই তাহালিং করো আমি তাহিরি শাহ। আমি পুঁজি ছাড়া কথা বলি না, পুঁজি ছাড়া কথা বলি না। এই জন্য বলছিলাম মানলে মানার মতো মানে আমার আলা হযরত চুল পরিমাণ নবীর দুশমনদেরকে ছাড় দেয় নাই, আমরা ছাড় দিব না। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলে? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ, সাতকানি আমি চিনি, কে কোন হালে কে কোন ডালে আমি সব চিনি, কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে, কালোকে কালো বলতে হবে। একদিন মরতে হবে, কবরে যেতে হবে, যাওয়ার আগে সোজা হয়ে যাবে। এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরুদ্দিন আলবানীর এজেন্ডা এই নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের পরে বিরোধিতা করে, দোয়া করাকে বিরোধিতা করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই চার মাযহাবের কোন ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোন বিরোধিতা করে নাই, কোন ধরনের মন্তব্য করে নাই। আর ওই সমস্ত দাজ্জালগুলো এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, এটাকে নিরুৎসাহিত করতেছে। এইজন্য আমি প্রায় সময় বলি যে দেখেন যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয়। কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয়খানে যায়, আশ্রয় নেয়। নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয়। আরে বাবা, বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে। ওই সমস্ত আহলে হাদিস লামাযাবিরা এই টর্নেডো, ভূমিকম্প, আইলা, নার্গিস, মহাসেন থেকে আরো ভয়ঙ্কর। বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে, বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায়, কিন্তু ঈমান ওরা আসছে ঈমান ধ্বংস করার জন্য। কথা বলেন, ঠিক কিনা? ওরা ঈমান ধ্বংস করতে আসছে। এইজন্য এই ঈমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন একটু সামনে যায়। আলা হযরত নাম দেখে আমি একটু কঠোর হলাম। ওনার নীতি ছিল এরকম, উনি স্টেট কথা বলতেন, আমি আমার হকটা আদায় করেছি। আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়েশা বিরুদ্ধে কথা বলতেছে। তাহিরি বিরুদ্ধে কথা বলে না, তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে। গুমটার তলি ফুঙ্কার বাসা, এই গুমটা দেখে পাগল হবেন না। আমি এদের নাম দিছি গুমটা মৌলবী, আমি এদের নাম দিছি টিকটক মৌলবী। এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। আমার ফুলাফান্ডি করি, এই যুবক পোলাপান্ডি, যুবক পোলাপান্ডি হাত দিলে বল। আমি বলছি ওরা টিকটক মৌলবী। কি মৌলবী? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউর ভিতরে। কথা কোন ঠিক না বেটি? ওরা গুগলে লেখা পাবলিক ঈমান হরণ করতেছে। কথা বলেন, ঠিক না বেটি? ওরা ইউটিউবের ভিতরে ঘরের কোন পয়সা পয়সা লাগামহীন বক্তব্য দিয়ে জাতির ঈমানকে ধ্বংস করছে। কথা বলেন, ঠিক না? যাই হোক, গুগল থেকে মাসলা নিয়েন না, মাসলা নেবেন আলেমের কাছ থেকে। আয়াজি গাবেন হুজুর এটা কি? এরা গুগল টিপেও না, ইউটিউব দেখেও না, ওরা আলমারির কিতাব দেখে। ওরা গুগলের মধ্যে রেখে যায় না, ওরা মানুষের হৃদয়ে ড্রাফটস করে দিয়ে যায়। আরে তথাকথিত আহমদুল্লাহর গুগল ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান। আর প্রেমিকের ভিতরে যখন প্রেম ঢুকায় দিবে, আরে আলা হযরত প্রেমিকের ভিতরে প্রেম ঢুকায় দিয়েছে, এই জন্য তিনি চলে যাওয়ার পর তিনি জিন্দা রয়েছে। কথা বলেন, ঠিক না? তোদের সব ধ্বংস হয়ে যাবে। আর প্রেমিকের প্রেম জিন্দা থাকবে ১৫০০ সাড়ে ৭০০ বছর পরেও। বাবা শাহজালাল আছে না?
শেরে বাংলা আছে না নাই? আমার আছে না নাই? কিভাবে আছে? একমাত্র হুব্বে রাসূলের কারণে। কথা কোন ঠিক কি না? আরে মাজার নাই ফেরাউনের, মাজার নাই, মাজার নাই নমরুদের, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, হ্যাঁ আর কেডা আবু লাহাইবার মাজার নাই, আবু জাহিলার মাজার নাই। মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহ পরানের, গোলাপ শাহ বাবা, শাহ আলী বাবা, আমানুর শাহ বাবা, শেরে বাংলা আছে না? থাকবে কি থাকবে না? এই জন্য আমি বলি বাজার, আলা হযরতের দর্শন মানি হলো ঈমানি দর্শন। এই জন্য আপনারা বড় ভাগ্যবান। আপনারা কি বড় ভাগ্যবান ভাইরা? আমার যুবক পোলাপান গুলো কোথায়? সাতকানিয়ার তোমরা কি ভয় পাইতেছো? কি ভয় পাইতেছো তোমরা? আলা হযরতের ছেলেরা কি ভয় পায়? অ্যাকশন অ্যাকশন! আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? এই পর্যন্ত আমার ওয়াজ কে কে বুঝেছেন হাত তোলেন, হাত নামান। আমার ওয়াজ কে কে বুঝেন নাই হাত তোলেন। ওই এক মুরব্বি দিছে আর ওই হাত তুলছে, কিও বাজা পুরা ফেস লাগাইলে দিছি। ও জোশে নাকি হুশ হারায় ফেলাইছে। যাক অসুবিধা নাই।